বিকারুন্নেসা স্কুলে 22 জন ছাত্রীকে হিজাব করার কারণে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে। সবসময় আমাদের দেশে কয়েকদিন পরপরই এমন ঘটনা ঘটে। এই সকল দল মতের মুসলমান, আপনি কি সিরাতুল নবীর লোক না মিলাদুল নবীর লোক, আপনি কি জামাতের লোক না তবলিগের লোক, এসব পার্থক্য না করে সকল মুসলিমদের এই ইস্যুটার মীমাংসা করাটা অতি জরুরি হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে, ধর্মপ্রাণ মানুষের দেশে, শুধু তাই নয়, হিন্দু মুসলিম সব ধরনের মানুষদের মধ্যে মেয়েরা শালীন সুন্দর এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে, গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে। কি বলেন, গ্রামে গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চোপড় করতে অভ্যস্ত হিন্দুরা? তাহলে এই দেশের কমন কালচার, মুসলিম হিন্দু সব ধরনের মানুষের কমন কালচার হলো নারীরা শালীন সুন্দর পোশাক, মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত। এটি আমাদের কৃষ্টি, এটি আমাদের কালচার। সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায়, তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায়, তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একযোগে করা উচিত। আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক, এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়্যাক্ট করুক, তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস, বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই সকল মত পথের আমার মুসলিম ভাইদেরকে, যারা আমরা এক কেবলায় বিশ্বাসী, আমাদের রাসূল এক, আল্লাহ এক, কোরআন এক, অন্য বিষয়ে মত পার্থক্য থাকলেও আল্লাহর রাস্তায় আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য, আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে রাস্তায় নামতে হবে। এর থেকে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পর পর শোনা যায় কত বড় দুঃসাহস, কত বড় কলিজা থাকলে ধর্মপ্রাণ মুসলমানের দেশে মেয়েরা হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়। এরা হলো মুনাফিক। এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে, মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না, আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে। এরা হলো মুনাফিক। এবং কয়েকদিন পর পর যে এই বিষয়গুলো ঘটে, আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এই দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য লিপ্ত। এরা বিদেশিদের চর। সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে, সেখানে অভিভাবক, শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না, সে কোন গ্রুপের লোক সেটা দেখার বিষয় না, সে আমার মুসলিম বোন, অতএব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন ভিপি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে, এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত, এই ঘোষণা আদায় করা উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান কোনো ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারাগারে বাধাগ্রস্ত হতে পারবে না, কোনো মেয়ে হিজাব করার কারণে নাজেহাল হতে পারবে না। এই পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার। একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমতো ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা, বোরকা পড়তে বাধা দিতে পারবেন না। ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোডের চেয়ে কড়া ড্রেস কোড তাদের স্কুল কলেজে আছে। সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয়, স্কুল কলেজে কি এরকম মানতে হয়? সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশে সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগড়ি করতে পারে না? আমেরিকার মতো দেশে পারে। তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে, তাকে তো বাধ্য করছে না কেউ, স্বেচ্ছা সে যদি বোরকা পরে
সে যদি হাত মোজা পা মোজা পরে, সে যদি আপনার হিজাব মেকআপ করে, তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয়, আইডেন্টিটি এটা ইয়ে করার জন্য, চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলাদের মহিলা চেক করবেন, সমস্যা কোথায়? আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টিটি চেক হবে, কত উপায় আছে। অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধর্মপ্রাণ মানুষের মনে যেন আঘাত না হয়, তারা যেন সংক্ষুব্ধ না হয় সেই প্রয়োজনে, এবং কেউ যাতে গোলাপানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সেই প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার। কয়েকদিন পর পর আজকে এখানে কালকে ওখানে হিজাব করার কারণে, নেকা পড়ার কারণে, বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে, শিক্ষা প্রতিষ্ঠান নাজেহাল হবে, এটা যেন আর না হয়। এই জন্য ঘোষণা হওয়া দরকার, যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোড থাকুক না কেন, তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে, তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। কারণ তার সংবিধান থাকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, আপনি বাধা দেওয়াকে ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না। আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সেই সুযোগ দিতে হবে। এটা সর্বোচ্চ পর্যায় থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত। এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে। আমি আশা করবো যে যথাযথ কর্তৃপক্ষ এবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এই জন্য আমরা 5ই আগস্টের পরপর বলছিলাম বারবার করে যে এই দেশের সবচেয়ে বেশি মাজলুম হলো ধার্মিকেরা। দায়িত্বটি আছে, সে সবচেয়ে জুলুমের শিকার। বোরকা পরে ওই মহিলা সবচেয়ে, বোরকা না পরলে মহিলার এত জুলুম নাই। অতএব